থেকে হ্যাঁ হ্যাঁ একদম 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 সেটাই আমার মনে হয় কি বেটার হবে। হ্যাঁ কারণ এখানে তো আমরা স্বাভাবিক ব্যাটারি তো আমরা পুরনো পাচ্ছি। এবার অনেকেই হয় অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে হয়তো আমি এখানে দাঁড়ালাম ওখানে আমি জায়গা পেলাম না, সেক্ষেত্রে একটু দূরে যেতে হবে, সেক্ষেত্রে নতুন ব্যাটারি নিলেও ভালো হয়। হ্যাঁ সেক্ষেত্রে নতুন ব্যাটারি এছাড়া নতুন গাড়ি নিলে আমার সত্যি কথা বলতে যাদের বাজেট একটু বেশি আছে সেই থাকে যে সেকেন্ড হ্যান্ড কিনলে লস হবে কি লাভ হবে। তো দেখো আমার তরফ থেকে তোমাদেরকে যদি বলি, তো সেক্ষেত্রে তোমার যদি সেকেন্ড হ্যান্ড টোটো থেকে থাকে, তুমি যদি ভাবছো এই ধরনের কোনো গাড়ি করবে তাহলে সেটা তোমার কাছে ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস দেখবার আছে, যেটা হচ্ছে ব্যাটারি কি তোমার কাছে ঠিকঠাক আছে? ব্যাটারি কিন্তু অবশ্যই আমাদেরকে নতুন নেওয়ার অবশ্যই দরকার। সেখানে দাঁড়িয়ে কি হয় হ্যাঁ নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যি খুব ভালো আছো। যারা এই সময় বিশেষ করে এখন থেকে যারা ভাবছিলে বিশেষ করে ফুডকার্ট নিয়ে কোনো বিজনেস করবে, এর আগে একটা অবশ্যই তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম, সেখানে তোমাদেরকে আনকমপ্লিট ফুডকার্ট গাড়ি দেখিয়েছি। সেখানে তোমরা অনেক রিকোয়ারমেন্ট রাখছো বা ফোন করছো, সেখানে দাঁড়িয়ে আজকে তোমাদেরকে পুরো ফুল কমপ্লিট গাড়িটা দেখাবো। সাথে সাথে অনেকেরই ইনকোয়ারি আছে ফুডকার্ট গাড়ি নিতে হলে কত টাকা খরচা পড়ছে। এছাড়া অনেকের ইনকোয়ারি থাকে যে আমার একটা পুরনো গাড়ি আছে, সেই গাড়িটা না চালিয়ে এখন কোনো বিজনেস করতে চাইছো, যেমন কোনো ফাস্টফুডে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমরা আজকের ভিডিওতে শুরু থেকে শেষ অবধি থাকলে বিশেষ করে তোমরা কিন্তু সমস্ত ইনফরমেশনটা বিশেষ করে পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। তো এই কারণে বলবো শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওতে থাকো, তাহলে কিন্তু যারা ফুডকার্ট নিয়ে বিজনেস করতে চাইছো সেখানে দাঁড়িয়ে তোমাদের কিন্তু অনেকটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যে অনেকেই ভাবছো যে কত টাকা লাগতে পারে। তো আজকে বিশেষ করে আমি ক্যামেরাম্যানকে বলবো, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ক্যামেরাম্যানকে বলবো একটু আসতে এসে একটু দেখাতে স্পেসটা বিশেষ করে। তো স্পেসটার কথা যদি বলি তোমাদেরকে অনেক কম বলা হবে। সেখানে দাঁড়িয়ে তোমরা এখানে স্পেসটা দেখতে পাচ্ছ, প্রচুর স্পেস কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছে। বিশেষ করে তোমরা যদি দেখো একটু, আমি তোমাদেরকে যদি দূর থেকে দেখাই, তো দেখতে পাচ্ছ এখানে কতটা স্পেস। যারা বিশেষ করে রাস্তায় দাঁড়িয়ে ফুডকার্ট নিয়ে বিজনেস করতে চাইছো তাহলে কিন্তু তোমাদের ঠিক এরকমই গাড়ি তোমাদেরকে দরকার পড়ে। তো সেখানে দাঁড়িয়ে আজকে চেষ্টা করছি তোমাদেরকে এই ফুডকার্ট গাড়ির সম্বন্ধে পুরোটা জানকারি দেওয়ার। তো সেখানে দাঁড়িয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ কতটা নিচেও কত স্পেস পেয়ে যাচ্ছে। যদি আমি এই ডালাটা বন্ধ করে যদি অন্য কোনো একটা ডালা আবার খুলে দেখাই তোমাদেরকে, সেখানে দেখতে পাচ্ছ বিশেষ করে তো এখানে দেখতে পাচ্ছ এখানে এই ব্যাটারি সেটআপের পুরো জায়গাটা পেয়ে যাচ্ছ। এবার বিশেষ করে এই ফুডকার্ট বানাতে বিস্তারিত খরচা এছাড়া সমস্ত সবকিছু কত লাগছে বিশেষ করে সেটার জন্যই আজকে আমি ম্যামকে ডেকে নেব। ম্যামের থেকে পুরোটাই আজকে আমরা জানবার চেষ্টা করব। নমস্কার। এর আগের ভিডিওতে আমি অনেক কথাই বলেছিলাম যে এটা বানাতে কত খরচ হয়েছে, কেউ গাড়ি দিলে তারপর সে কত দেওয়ার মানে তার কত খরচ হবে, গাড়ি না দিলে কত খরচ হবে, বিস্তারিত আলোচনা আমি আগেই করেছিলাম। এবার গাড়িটা তখন ইনকমপ্লিট ছিল, এখন একটু কমপ্লিট হয়েছে, সেই জন্য সবকিছু করা হয়ে গেছে। এখন অবশ্য কিছু কাজ বাকি আছে, যেরকম আপনার দুটো ওভেনের জায়গা এখানে করতে হবে, এখানে দুটো ওভেন বসবে। ওভেনের এগুলো এখনো বসানো হয়নি, তবে আজকের মধ্যে কমপ্লিট করব। এই একদম কমপ্লিট হয়ে গেলে আমি আবার একটা ভিডিও করে দেব। অনেক রিকোয়ারমেন্ট আসছে জানার জন্য, দিদি কত খরচ হচ্ছে না হচ্ছে, কিভাবে হচ্ছে, সব ডিটেলসই বলবো কিংবা জানিয়েও দেবো। এখানে যেরকম লাইটিং এর কাজ হয়েছে, অনেকগুলো লাইট এখানে বডিতে করা হয়েছে। রাত হলে বেশি ভালো বোঝা যেত এগুলো কিন্তু রাত্রে খুব সুন্দর মানে জ্বলছে, মানে পুরো মনে হচ্ছে একটা দোকানেই আমি দাঁড়িয়ে আছি কিছু খাওয়ার জন্য। তারপরে এখানে বৃষ্টির সময় যদি কেউ এসে গেছে সেখানে দাঁড়ানোর জন্য এই যে পাল্লাটা করেছে, দারুণ করেছে, চওড়াও অনেক বড় করেছে পাল্লাটা। ওইদিকে খুললে ওদিকেও উপরের পাল্লাটা চলে যাবে, নিচের পাল্লাটা সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই পাল্লাটা একটু এটা উপরে চলে যাবে, আর এখানে পরিবেশন করতে পারবে খাবার, কাস্টমাররা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারটা খেয়ে নিতে পারবে। এবার আমাদের যেটা সব থেকে বিশেষ জানবার বিষয়, যে এই গাড়িটা বিশেষ করে কমপ্লিট করতে কত টাকা খরচা হচ্ছে, সেটাই আমাদের বিশেষ জানবার। একদম কমপ্লিট করতে, এটা যেরকম কমপ্লিট করেছি আমি 95-এ। আচ্ছা, ঠিক আছে। আমি প্রথমত এখানে কোনো রকম প্রফিট করতে চাইছি না, কারণ অনেক ভাইরা আছে মানে বেকার, মানে বিদেশে কাজ করছে, দেশে এসে কি করবে, একটা জায়গা কিনে
যে একটা দোকান করবে সেরকম তো সামর্থ্য নেই, অথচ একটা টাকা মানে কিছু টাকা নিয়ে এসে মনে করছে যে একটা পুরনো গাড়ির উপর আমি ফুড ভ্যান বানিয়ে নিই, যে কোথাও গিয়ে দাঁড়ালাম, রাস্তার সাইডে দাঁড়ালাম, বেচাকেনা করে আবার রাত্রে বাড়ি চলে আসলাম। একদম। এই জন্য কিন্তু এটা বানানো। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে এই পজিশনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে তাতে করে আমরা 90-95 হাজার 95। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি সেক্ষেত্রে অনেকের রিকোয়ারমেন্ট আছে যে কেউ সেকেন্ড হ্যান্ড গাড়ি দেবে, সেক্ষেত্রে যদি আপনি বানিয়ে দেন সেক্ষেত্রে কেমন লাগে? সেক্ষেত্রে ওই 75 মতো পড়বে। আর হ্যাঁ, এছাড়া একটা কথা বলে রাখি, এখানে কিন্তু 75 আমি গাড়িটা কমপ্লিট দিচ্ছি, এখানে কিন্তু ওভেন টোভেন যার গাড়ি যে আর কি নিচ্ছে গাড়িটা সে কিন্তু সব দেবে, ওভেন তারপরে সিলিন্ডার সেগুলো সব তার, এটা কিন্তু আমাদের শোরুমের না। একদম একদম। এই যেরকম এরা এখনো দেয়নি বলে আমি কাজটা করতে পারছি না, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। তো বাকি যে মেটেরিয়ালস গুলো সেগুলো আমরা দিচ্ছি, লাইট ফাইট গুলো সব আমরা করে দেবো, এটা নিয়ে টেনশন নেই। বাকি যা আছে সামনে সিট ওটা আমি করে দিয়েছি, এটা এখনো লাগানো হয়নি, হেডলাইট, মিটার, সুইচ, এলার সুইচ সবকিছু নতুন করা হয়েছে। নিউ ব্র্যান্ড ম্যাম, যদি কেউ এই ধরনের গাড়ি কেউ না নিতে চায় সেক্ষেত্রে তো অনেকেরই ইচ্ছা আছে যে আমি একদম নিউ ব্র্যান্ড গাড়ি নেব, তার সেক্ষেত্রে তার খরচা কেমন হতে পারে? এছাড়া তার নিউ ব্র্যান্ড গাড়ি নিতে কত টাকা দাম পড়তে পারে? একদম যদি নিউ ব্র্যান্ড গাড়ি নেয় সেখানে আপনার মানে সমস্তটাই নতুন পাবে, মোটর কন্ট্রোলার, চার্জার, ব্যাটারি সব ইচ অ্যান্ড এভরিথিং, হ্যাঁ একদম নতুন। সেক্ষেত্রে মোটামুটি 1,70,75,000-এর মধ্যে আসবে। এবার অনেকেই আবার বলে যে আমি ওর থেকেও একটু মডিফাই করে নেবো, কেউ আবার জলের ট্যাঙ্কি চায়, কেউ সাইডে, এবার যার সেই মানে কি মানে তারা বিক্রি করবে তার উপরেই তো ডিপেন্ড করে। তার রিকোয়ারমেন্ট, হ্যাঁ, রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা বানিয়ে দিতে গেলে মোটামুটি 2 লাখ পড়ে যাবে। সেক্ষেত্রে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমি বলছি না যে আমি যেমন বানিয়েছি এরকম, সে যেভাবে রিকোয়ারমেন্ট দেবে সেইভাবে নিতে গেলে মোটামুটি 2 লাখের মধ্যে চলে আর আসবে। যদি আমরা এই সময় দাঁড়িয়ে যদি আমরা এখন যে আমরা অনেকেরই হয় যে আমি সেকেন্ড হ্যান্ড গাড়িতে করবো না, নতুন বিজনেস স্টার্ট করতে চাইছি, সেখানে দাঁড়িয়ে আমি নতুনই করবো। নতুনই করবো, তো সেক্ষেত্রে ম্যাম যেটা আপনি যেটা বললেন যে 1,75,000 থেকে হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম, তো সেটাই আমার মনে হয় কি বেটার হয়, হ্যাঁ। কারণ এখানে তো আমরা স্বাভাবিক ব্যাটারি তো আমরা পুরনো পাচ্ছি। এবার অনেকেই হয় অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে হয়তো আমি এখানে দাঁড়ালাম, ওখানে আমি জায়গা পেলাম না, সেক্ষেত্রে একটু দূরে যেতে হবে, সেক্ষেত্রে নতুন ব্যাটারি নিলেও ভালো হয়। হ্যাঁ, সেক্ষেত্রে নতুন ব্যাটারি, এছাড়া নতুন গাড়ি নিলে আমার সত্যি কথা বলতে যাদের বাজেট একটু বেশি আছে, সেই বাজেট অনুযায়ী যদি তিনি নিতে পারেন তাহলে উনি এখান থেকে মানে মোটামুটি 50-60 কিলোমিটার দূরে গিয়েও ব্যবসাটা করতে পারেন। অনেক আছে না শহরে বাস করছি, কোথায় করব, ঠিক আছে, শহর থেকে একটু পাড়াগাঁয়ের দিকে গিয়ে যায়, সেখানে দেখা যাচ্ছে কি ওখান থেকে 40-50 কিলোমিটার যেতে পারবে, তারপরে এতগুলো লাইট জ্বলবে। আবার যদি কেউ মিউজিক সিস্টেম লাগাতে যায় খাবারের দোকানে, একটু মিউজিক সিস্টেম মেলোডি এতে বাজাতে পারবে, সেসব ক্ষেত্রে তো ব্যাটারির উপরেই চাপ পড়বে। সেক্ষেত্রে নতুন ব্যাটারি নেওয়া আমার মনে হয় বেস্ট হবে, ঠিক আছে? সেক্ষেত্রে ওই অ্যামাউন্টটা ওরকম আসবে 1,75 থেকে। ম্যামের থেকে পুরোটাই আমরা জানবার চেষ্টা করলাম বা জেনে গেলাম। তো এখানে কিন্তু আমাদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে সেকেন্ড হ্যান্ড কিনলে লস হবে কি লাভ হবে। তো দেখো আমার তরফ থেকে তোমাদেরকে যদি বলি, তো সেক্ষেত্রে তোমার যদি সেকেন্ড হ্যান্ড টোটো থেকে থাকে, তুমি যদি ভাবছো এই ধরনের কোনো গাড়ি করবে তাহলে সেটা তোমার কাছে ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস দেখবার আছে, যেটা হচ্ছে ব্যাটারি কি তোমার কাছে ঠিকঠাক আছে? ব্যাটারি কিন্তু অবশ্যই আমাদেরকে নতুন নেওয়ার অবশ্যই দরকার। সেখানে দাঁড়িয়ে কি হয়, আমরা হয়তো অনেক সময় এক জায়গায় দাঁড়াচ্ছি, সেখানে দাঁড়াতে দিচ্ছে না, তো হয়তো একটু দূরে গিয়ে দাঁড়াতে হয়, বা সেখান থেকে বাড়ি আসতে গেলে হয়তো অনেকটা সময় লাগে বা অনেকটা রাস্তা, সেক্ষেত্রে ব্যাটারি একটা দরকার পড়ে। কারণ কি, আমার এখানে দেখতে পাচ্ছ যে প্রচুর লাইট আছে, সেই সমস্ত লাইটও কিন্তু জ্বলছে এই একই ব্যাটারিতে, তো স্বাভাবিকভাবে কিন্তু আমাদের এটা দরকার পড়ে। তো সেই কারণে আমি বলবো, যারা ভাবছিলে বিশেষ করে এই ধরনের কোনো বিজনেস করতে চাইছো, তো অবশ্যই তোমরা নতুনের দিকেই যাওয়ার চেষ্টা করো। মনে করছো এই সময় দাঁড়িয়ে পয়সা নেই, সেক্ষেত্রে কিছুদিন দেরি করে যাও, তো আশা করি সেটাই ভালো হবে। তো আজকে যতটুকু পারলাম তোমাদেরকে ইনফরমেশন দিলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, যারা ভাবছিলে বিশেষ করে ফুডকার্ট নিয়ে গাড়ি বিজনেস করবে। তো ম্যাম প্রথমে তোমাদেরকে বললো, যেটা হয়তো অনেকে বাইরে আছে, সেক্ষেত্রে বাইরে এসে বাড়িতে এসে কি বিজনেস করবে, তো স্বাভাবিকভাবে সেটা এই বিজনেস করতেই পারে। এখন কিন্তু ফুডকার্ট বিশেষ করে ফাস্ট ফুডের কিন্তু প্রচুর চাহিদা, তো সেই জায়গায় তোমরা অবশ্যই ভেবে চিন্তে অবশ্যই দেখতে পারো। তো আজকে ওভারঅল গাড়িটা কিন্তু আমরা দেখলাম, তো তোমরা এখানে দেখতে থাকো। আজকের ভিডিও আমি এখানেই করছি, নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হবে।